হ্যালো ফ্রেন্ড, হ্যালো বন্ধু। এই যে ছাদে এসেছি হাঁস মুরগি খেতে দিতে। ছাদে এসেছি। আমি এমনি ভিডিও ছেড়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, তাই এই ড্রেসে সাদা শাড়ি সাদা শাড়ি আর লাল পাড় পরতে হবে আমাদের। এই হাঁস মুরগি খেতে দিতে এসেছি ওপরে। হাঁসগুলোকে আগে ঘরের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, কেন এই গুগুলো সব পরিষ্কার করতে লাগবে হাঁসেদের, নোংরাগুলো। হাঁসগুলো ঢুকতেই চাইছে না, সব খাবে বলে। ঢুকতেই চাইছে না, খাবে বলে সব অস্থির হয়ে পড়েছে হাঁসগুলো। হাঁসগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে নেবো, তারপরে হাঁসেদের খাওয়া দাওয়া দেবো। হাঁসেরা এমনি কথা শুনছিল না বলে আমি আবার লাঠি ধরতে হয়েছে। যতই হোক হাঁসেদের মা আমি। ওই গামলা দুটো দাও। মা লাঠি ধরতেই সবাই একদম চুপচাপ ঘরে ঢুকে যাচ্ছে। মুরগির ডিম দিয়েছে কিনা দেখো না, আমার ধরে থাকে না, আমি তো কোনো যে খাবার তৈরি করি। আর এই যে হাঁসেদের বাবা এখন খাবার রেডি করবে হাঁসেদের জন্য। ভাত দেবে, আর প্রেশার কুকারে ভাত রান্না করে রেখে দিই, আর কুড়ো দেবে, আর ভুট্টার দানার গুঁড়ো দেবে, ভুট্টার গুঁড়ো, আর তুষ দেবে তার মধ্যে। এখানে সব হাঁসেদের খাওয়া দাওয়া থাকে, ওষুধ থাকে। দুটো গামলির মধ্যে মাখানো হবে। আর ওইখানে হাঁসগুলো চড়ে ওই জলে, আর ওই জল নিয়েই ধোয়া হবে, কেন এমনি কলের জল, পাম্পের জল থেকে অনেক জল ইউজ হয়। পাম্পের জল দিয়ে ধুলে অনেক পাম্পের জল লেগে যাবে, সেই জন্য এই হাঁসগুলো যেই জলের মধ্যে চড়ে সেই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমাদের এই অবস্থাতে এখন ঝেঁটা ধরতে পাবো না আমরা, সেই জন্য পুরোটা জল দিয়েই ধোয়াতে হবে। আর যেই পটিগুলো চেপে বসে আছে সেগুলো একটু পা দিয়ে ডলে ডলে দিতে হবে আমাদেরকে, কারণ এই অবস্থায় সবাই বলে যে ঝাঁটা ধরতে নেই, বাইরের লোকেরাও বলেছে এখন ঝাঁটা হাতে ধরে ঝাঁট দিতে নেই। আর এত পটি ঝাঁটা না ধরলেও খুব মুশকিলে হয়ে যাচ্ছে আমাদের পরিষ্কার করাটা। অনেক জল লেগে যাচ্ছে এইভাবে। এই যে আমার মেয়ে ভিডিও বানাচ্ছিল, আমার মেয়ে ভিডিও করতে করতে এদিক ওদিক করছে। হাঁসগুলো খাবে বলে অনেক চিল্লামিল্লি করছে। আর এই যে আমার বর মুরগির ঘরে একটু ঢুকেছে, মুরগিতে ডিম দিয়েছে নাকি দেখার জন্য।
বড় বড় যে পালকগুলো থাকে হাঁসে সেইগুলো একটু না সরিয়ে দিলে ড্রেনে গিয়ে জাম হয়ে যায়, তারপরে জল আর যেতে পারে না, তখন অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্য বড় বড় পালকগুলো সরিয়ে নিচ্ছি হাতে করে করে, উপরে ছুঁড়ে দেবো, পিছন দিয়ে তারপর বৃষ্টি হলে পড়ে যায়। এই পটিগুলো যেতেই চাইছে না একদম, এত পটি পা দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি আমি। আর কুড়ো খাই, সে কুড়োই তো পটি হয়ে বেরোয়, কুড়োগুলো পুরো একদম জমে গেছে। কোনো কিছুই পোষা অত সহজ না, সব কিছুতে একটু কষ্ট খাটনি না করলে কিছু হয় না। কষ্ট করবে তারপরে কেষ্ট পাবে। পরিষ্কার করা হয়ে গেছে, এবার হাঁসেদের এবার জল টল সব রেডি করছি। খাবারটা মাখিয়ে রেখেছিল বাবা, হাঁসেদের বাবা, আর আমি হাঁসেদের মা খাবার দিচ্ছি। এই হাঁসগুলো এবার খুলে দেবো, তখন থেকে খাবো বলে প্যাক 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 করেই যাচ্ছে তখন দিয়ে দৌড়ে আসছে। হাঁসেদেরকে 3 বেলা আমাদের খেতে দিতে হয়, একবার সকালে আর একবার দুপুরবেলা দিই 12টা সাড়ে 12টা দিয়ে, আর এই আবার বিকেলে। আর এই ধোয়াটা বিকেলবেলা এক টাইমে ধুই, 3 বেলা ধুই না। এখন ধুয়ে রেখে দিচ্ছি বিকেলবেলা, সকালবেলা ধোয়াটা লাগে না, তো পরিষ্কারই থাকে। আর দুপুরবেলা ধুয়ে না, অল্প একটু জায়গা ধুয়ে ওদের খেতে দিয়ে দিই, আর বিকেলবেলা পুরোটা পরিষ্কার করে দিই। ঘুরে ঘুরে খাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ জল খাচ্ছে। আর একটা মোরগ আছে, আমাকে দেখলেই দৌড়ে আসে মারার জন্য, আমি লাঠি খুঁজছি। এখন কেন মুরগির ঘরে ঢুকবে একটু জল দেওয়ার জন্য ওদেরকে। ওদের দুপুরে যা খাবার দিয়েছি, ওই খাবার এখনও পড়ে আছে, সেই জন্য আর খাবার দাবার দেবো না, ওদের পেট ভরেই আছে, একটু জল দেবো। আর একটা সাদা মোরগ আছে, ওই মোরগটা আমাকে দেখলেই শুধু মারবে বলে একদম দৌড়ে আসে ঠোকরাবে বলে। এখানে জলের কল আছে, এই যে মুরগি ঘরটিতে একটু জল দেবো। ভেতরেই কল আছে, এখান থেকেই জল নিয়ে দেবো। যতক্ষণ হাঁসগুলো খাচ্ছে ততক্ষণ আমি একটু এই ছাদ থেকে ঘুরে আসি, এইদিকে ছাদে থেকে। এই যে হাত পা ধুয়ে জামা কাপড়গুলো সব শুকাচ্ছিল।
তুলে নিই, তারপরে ততক্ষণ হাঁসগুলো যতক্ষণ খাচ্ছে তারপর পরিষ্কার করে নিতে হবে আবার। এই যে আমাদের সুভাষ গ্রাম, ওইখানে কি দেখছি কি জানি, আচ্ছা গাছের দানা ছড়াচ্ছিল, নীলকণ্ঠ সাদা ফুলের দানা হয়েছে, সে নীলকণ্ঠ ফুলের দানা ছড়িয়ে দিচ্ছিল এখানে। এখন এই যতদিন আমাদের কাজ থাকবে, ঘাট কাজ না হওয়া পর্যন্ত আমাদের এই শাড়ি পরেই এখন থাকতে হবে। এই দুটো শাড়ি, একটা ধুয়ে দিয়ে আর একটা পরি। আর এই যে এখন পুজো টুজো দেওয়া হচ্ছে না বলে গাছের ফুলগুলো সব এমনি ফুটে রয়েছে, শুকিয়ে গেছে, তুলে তুলে আমি ফেলে দিচ্ছি। আগেও আমি গাছের ফুলের ভিডিও দিয়েছিলাম যে আমাদের গাছে কত ফুল ফোটে। এই যে আমার মেয়ে ছাদের এপার থেকে ওপরে হাঁসগুলো খাচ্ছে, সেই অল্প একটু ভিডিও নিয়েছে। এই খাওয়া হয়ে গেলে সব সব আপনি আপনি নিজে নিজেই সব ঘরের ভেতর চলে যাবে। এই হাঁসের খাওয়া দাওয়া সব এখানে রাখা থাকে, ওষুধ টষুধ সব কিছু। এবার পুরো এই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছু আমাদের তো বেরোবে করে কিছুটা বাইরে, আর কিছুটা ফোন করার জন্য আমার সামনে থেকে চলে এসছে জলে। আর এই যে এই ঘর ঢুকেছিলাম আমি, আর এই যে মুরগিগুলো যে বলছিলাম আমি জল দেবো। এবার মুরগি আছে, হ্যাঁ ভেতরে একটা বসার জায়গা মতন এখানে একটা কিছু করা আছে, তার উপর চেপে বসে আছে। হাঁসটাই বেশি আছে। মরে গেছে, লাঠি না ধরলে সব ভেতরে আবার ঢুকবে না, নিয়ে আস্তে আস্তে নামছে। এই রাত্রেবেলা সব মানে ইঁদুরের উৎপাদনে। এইগুলোতে পাখি আছে, অনেক পাখি আছে, তো আমি এখন ফাঁকা খুঁজার জায়গাটা পাচ্ছি না থেকে থেকে। এর মধ্যে অনেক পাখি আছে, এদেরকে সকালবেলা এক টাইমে কিনে দেওয়া হয় জল খাবার। মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে, লাস্ট একটু আবার জল দিয়ে একটু খেয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। বাই বাই।